আজকে আমরা কি দেখব না সেফটি ভালভ। সেফটি ভালভ কি এবং সেফটি ভালভ কয় প্রকার এবং সেফটি ভালভ কিভাবে কাজ করে। সেফটি ভালভ কি, যে ভালভটি আমাদেরকে নিরাপত্তা প্রদান করবে সেটি হচ্ছে যে সেফটি ভালভ। আমরা বাড়িতে দেখেছি যে প্রেসার কুকারে যখন আমরা হিট প্রদান করি তো তার নির্দিষ্ট প্রেসার হয়ে গেলে ভিতরে তার সিটি থেকে আস্তে আস্তে স্টিম বের হয়ে থাকে, তারপরে তার থেকে বেশি হয়ে গেলে আস্তে আস্তে সিটি মেরে স্টিমটাকে বাইরে বের করে দেয়। তো এইভাবেই হচ্ছে যে মূলত সেফটি ভালভগুলো কাজ করে, সব সেফটি ভালভগুলো। তো সেফটি ভালভ প্রথমে কি আমরা দেখে নেবো বা কয় প্রকার। তো প্রথমে আমরা লিভার সেফটি ভালভ, ডেড ওয়েট সেফটি ভালভ, হাই স্টিম অ্যান্ড লো ওয়াটার সেফটি ভালভ এবং স্প্রিং লোডেড সেফটি ভালভ, এই 4 প্রকারের হয় মূলত সেফটি ভালভ। তো প্রথমে আমরা দেখে নেব যে লিভার সেফটি ভালভ কাকে বলে। লিভার সেফটি ভালভ না, দ্য স্টিম প্রেসার ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন ইন ব্যালেন্সড বাই দ্য ডাউনওয়ার্ড ফোর্স অফ দ্য লিভার সিস্টেম। একটা লিভার সিস্টেমের সাহায্যে টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করবে, এটি হচ্ছে লিভার সেফটি ভালভ। এবারে আমরা ড্রয়িংটা দেখে নেব। লিভার সেফটি ভালভ কীভাবে কাজ করছে না, এটা হচ্ছে যে পুরো লিভার সেফটি ভালভের বডিটা। তো এটা হচ্ছে যে ভালভ সেট। এটি হচ্ছে যে ভালভটা যেটা ওঠানামা করবে স্টিমের এগনেস্টে। এটি হচ্ছে যে স্প্রিন্ডেল এবং এটা হচ্ছে যে মুভেবল ওয়েট। যে ওয়েটটা আমরা দিয়ে রাখবো তার থেকে বেশি হয়ে গেলে এইটা উপরের দিকে উঠে যেমন চলে আসবে, সেই ওয়েটটা হচ্ছে যে আমরা যদি 10 কেজি করে রাখি, তো 10 কেজি যদি করে রাখি এখানে আমরা 10 কেজি ওয়েট দিয়ে রাখছি, এখানে আমরা 10 কেজি ওয়েট দিয়ে রেখেছি 10 কেজি ওয়েট দিয়ে রেখেছি। তো স্টিম প্রেসার যখন 10 কেজির বেশি হয়ে যাবে, এখানে আমরা 10 কেজি ওয়েট দিয়ে রাখছি, এটা নিচের দিকে ফোর্স করে রাখবে, তো স্টিম প্রেসার উপরের দিকে উঠতে সাহায্য করবে। তো স্টিম প্রেসার যখন এখানে ফোর্স করবে, এই পার্টটা, এই ভালভ পার্টটা উপর দিকে উঠবে, তখন আস্তে আস্তে এটা 10 কেজি স্টিম প্রেসার তখন 10 কেজি বেশি হয়ে গেছে, 10.2 10.5 আস্তে আস্তে বেড়ে 10 কেজির বেশি হয়ে যাচ্ছে। তখন এটা এই ভালভের থেকে এই ওয়েটটা বেশি, এই স্টিম প্রেসারের ওয়েটটা বেশি, কেজিটা বেশি হয়ে যাচ্ছে, তখনই উপরের দিকে উঠবে, এই স্প্রিন্ডেলটা তখন আস্তে আস্তে উঠবে, তখন এইখান দিয়ে স্টিম প্রেসারটা রিলিজ হয়ে যাবে। তো আবার যখন নর্মাল পজিশানে 10 কেজির কম হতে থাকবে, আস্তে আস্তে 10 কেজি 9.9 8 কেজি করে আস্তে আস্তে কমবে, তখন এই পুরো ভালভ সেটটা আস্তে আস্তে বসে যাবে। এটি হচ্ছে যে লিভার সেফটি ভালভ। এবারে আমরা দেখব ডেড ওয়েট সেফটি ভালভ। ডেড ওয়েট সেফটি ভালভ কি না, ইন দিস ভালভ দ্য স্টিম প্রেসার ইন দ্য আপার ডাইরেকশন ইন ব্যালেন্স বাই দ্য ডাউনওয়ার্ড ফোর্স অফ দ্য ডেড ওয়েট সিস্টেমের মাধ্যমে হচ্ছে যে কাজ করবে, ডেড ওয়েট সিস্টেমের মাধ্যমে কাজ করবে। ডেড ওয়েট সেফটি ভালভটি কীভাবে কাজ করছে না, হচ্ছে যে এটি হচ্ছে যে পুরো ভালভ বডি। তো এইটা হচ্ছে যে ওয়েট, আমরা যদি 10 কেজি প্রেসার মেনটেন করি তাহলে এই ধারে 5 কেজি ওয়েট দিয়ে রাখতে হবে এবং এই ধারে 5 কেজি, তো দুধারে 5 কেজি ওয়েট ঝোলানো থাকবে আমাদের। এইটা হচ্ছে যে কাস্ট আয়রনের হবে, এই ওয়েটগুলো হবে আমাদের কাস্ট আয়রনের, আর পুরোটা হচ্ছে যে একটা কভারের মাধ্যমে ঢাকা থাকবে। তো এটা হচ্ছে যে গান মেটালের তৈরি। এইটা হচ্ছে যে ভালভ যেটা মুভেবল হবে, উঠবে এবং নামবে। তো আর এটা হচ্ছে আমাদের স্টিম লাইন বা বয়লার। তো এখানে স্টিম প্রেসার উপরের দিকে উঠতে সাহায্য করবে, আর এটা ব্যালেন্স করার জন্য নিচের দিকে ফোর্স করবে। তো স্টিম প্রেসার উপরের দিকে আপার ডাইরেকশনে থাকবে, এটি ডাউনওয়ার্ড। তো যখন স্টিম প্রেসার বেশি হয়ে যাবে, এধারে 5 5 10 কেজি যখন বেশি হয়ে যাবে, এই ভালভটা তখন আস্তে আস্তে উপরের দিকে, স্টিম প্রেসার আস্তে আস্তে উপরের দিকে ঠেলে তুলতে সাহায্য করবে। তখন এই অবস্থায় থাকলে এটা স্টিম প্রেসার আস্তে আস্তে উপরের দিকে তুলবে, তারপরে স্টিম প্রেসার বেশি হলে এটা উঠে গেল, তারপরে এইখান দিয়ে স্টিম বেরিয়ে যাবে, স্টিম বেরিয়ে যাওয়ার পরে আবার যখন নর্মাল পজিশান হয়ে যাবে এইভাবে বসতে থাকবে, প্রেসার কমে আস্তে আস্তে বসে থাকবে। তারপরে যখন 10 কেজির পুরো কম হয়ে যাবে, পুরো স্পিন্ডেলটা ভালভের সঙ্গে বসে যাবে, তাহলে আর স্টিম বেরোবে না। তো হচ্ছে যে এইটা হচ্ছে যে ডেড ওয়েট সেফটি ভালভ। ডেড ওয়েট সেফটি ভালভটা এইভাবে কাজ করে। তারপরে আমরা দেখব হাই স্টিম অ্যান্ড লো ওয়াটার সেফটি ভালভ। হাই স্টিম এবং লো ওয়াটার সেফটি ভালভ কীভাবে কাজ করে না, দিস সেফটি ভালভ ইজ হাই স্টিম অ্যান্ড লো ওয়াটার টু ব্যালেন্স প্রপারলি। হাই স্টিম এবং লো ওয়াটার দুটোর ক্ষেত্রেই এটা প্রপারলি কাজ করবে, হাই স্টিমের ক্ষেত্রেও রক্ষা করবে এবং লো ওয়াটার হয়ে গেলেও বয়লারকে রক্ষা করবে। হাই স্টিম অ্যান্ড লো ওয়াটার কীভাবে কাজ করছে,
না হচ্ছে যে এটা হচ্ছে যে বয়লারের ভিতরের অংশ, বয়লারের ভিতরে থাকবে এই পার্টটি, এই পার্টটি হচ্ছে যে বয়লারের ভিতরে থাকবে। ওয়েট, একটা ব্যালেন্সিং ওয়েট, এটা একটা ওয়েট দেওয়া থাকবে টোটাল ওয়েটটাকে যেটা ধরে রাখবে। আর এটা একটা ফ্লোট ভাল্ব যেটি জলের সঙ্গে উঠবে এবং নামবে। তো এটা হচ্ছে যে ভাল্ব বডিটা, টোটাল ভাল্ব বডি। তো এটা হচ্ছে যে স্প্রিন্ডেল, এটা হচ্ছে যে ভাল্ব 2 মেন ভাল্ব, যেটা মেন ভাল্ব হবে আমাদের। আর এটা হচ্ছে যে লিভার। আর এইখানে একটা এক্সটার্নাল ওয়েট দেওয়া থাকবে, যে ওয়েটটা আমাদের ওয়ার্কিং প্রেসারে বেশি হবে। যে ওয়ার্কিং প্রেসার যদি আমরা ধরে রাখি যে 10 কেজি বেশি, যেটা আমরা সেফটি ফ্লো করবো, যে 10 কেজি হয়ে গেলে যেন আমার সেফটি হয়ে যায়। তো এই ওয়েটটা তখন 10 কেজি দেওয়া থাকবে, এইখানেও 10 কেজি করে ওয়েট দেওয়া থাকবে, 10 কেজি 10 কেজি। এটা একটা ফ্লোট ভাল্ব। তো প্রথমে আমরা দেখে নেবো হাই স্টিম হয়ে গেলে কী হবে, সেফটি রিলিজ হয়। তো স্টিম প্রেসার যখন আস্তে আস্তে বাড়বে, এই টোটাল ফ্লুইডটা তখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, স্টিম প্রেসারের এগনেস্টে কাজ করবে। তখন এটার সাহায্যে স্টিমটা উপরের দিকে উঠবে, তখন এইটা এই যে প্রেসারটা, এটা টোটাল এইটাকে, এই ভাল্বটাকে নিচের দিকে ফোর্স করে রাখতেছে। তো এই ভাল্বটা যখন 10 কেজির বেশি, স্টিম প্রেসার যখন 10 কেজি বেশি হয়ে যাবে, এ তখন উপরে ঠেলে তুলতে সাহায্য করবে, এই টোটাল পার্টটাকে উপরে তুলে দেবে। তো তখন এইখান দিয়ে স্টিমটা বেরিয়ে স্টিমটা রিলিজ হয়ে যাবে। এই টোটাল পার্টটি যখন আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে, 10 কেজি প্রেসারের বেশি হয়ে গিয়ে যখন আস্তে আস্তে স্টিম প্রেসারটি এবার ডাউন হতে থাকবে, তখন এইটা আবার নিচের দিকে প্রেস করতে থাকবে, তখন এটা আস্তে আস্তে বসবে। যখন পুরোপুরি কমে যাবে প্রেসার, তখন এইটা পুরো সেটটা এর মধ্যে বসে যাবে। তো মূলত যদি আমাদের সেফটি ভাল্ব 10 কেজিতে ফ্লো করে, সেটা ব্যাক চলে আসা উচিত 9 কেজি বা 9.1-এ 1 কেজি ডিফারেন্স থাকে। তো এটা ব্যাক চলে এলো, তা পুরোপুরি বসে যাবে, স্টিম বেরোনো বন্ধ। তো এটা আবার নর্মাল পজিশানে হয়ে যাবে। যখন আমাদের লো ওয়াটার হলে কী হবে, কাজ করবে না, লো ওয়াটার যখন জল আস্তে আস্তে বাড়বে, তখন এই ফ্লোরটি উপর দিকে উঠতে সাহায্য করে, এবং জল আস্তে আস্তে যখন কমবে, তখন এই ফ্লোরটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। তখন এই ফ্লোরটা যখন নিচের দিকে নেমে যাবে, এই টোটালটাকে ব্যালেন্স রাখার জন্য, তো এই যে সিটটা, ব্যালেন্সিং সিটটা তো এই আছে, আর নিচের ভাল্বটা এইভাবে আছে। তো যখন আস্তে আস্তে জল কমতে থাকবে, তখন এইভাবে ফ্লোরটা নিচের দিকে নামতে থাকলে ফ্লোরটা নিচের দিকে নামবে, এই ব্যালেন্সের সাইডটা উপর দিকে উঠে থাকবে। তখন এই ব্যালেন্সের সাইডটা এই পজিশানে ঠেলতে সাহায্য করবে। তখনই এইখান দিয়ে টোটালটা স্টিম প্রেসারের সাহায্যে এটা উঠতে থাকলে এখান দিয়ে স্টিম ঢুকে যাবে। তখন এই পজিশান থেকে স্টিম এন্ট্রি করে যাবে। তো এইখান দিয়ে স্টিম প্রেসারটা হয়ে তখন এই ভাল্বটা উপর দিকে উঠে যাবে। স্টিম প্রেসার যেহেতু বেশি হয়ে যাবে, তখন এখান দিয়ে উঠে এইখান দিয়ে স্টিমটা রিলিজ হয়ে যাবে। এরপরে আমরা দেখব স্প্রিং লোডেড সেফটি ভাল্ব। স্প্রিং লোডেড সেফটি ভাল্ব কি না, দ্য স্টিম প্রেসার ইন দ্য আপার ডাইরেকশান ইন ব্যালেন্স বাই দ্য ডাউনওয়ার্ড ফোর্স ইন দ্য স্প্রিং। একটা স্প্রিংয়ের সাহায্যে স্প্রিং লোডেড সেফটি ভাল্বটি কাজ করছে। মেন একটা স্প্রিং হাউজিং। তো স্প্রিং লোডেড সেফটি ভাল্ব কীভাবে কাজ করছে না, এটা পুরোটা একটা ভাল্ব। তো এইখান দিয়ে স্ট্রিম এন্ট্রি, এটা নজেল, এই পার্টটা হচ্ছে যে নজেল পার্ট। এটি হচ্ছে যে ভাল্ব ডিস্ক, এটি হচ্ছে যে স্প্রিং, এটি হচ্ছে যে এই টোটাল লম্বা পার্টটা স্প্রিন্ডেল, এটা ভাল্ব বডি এবং অ্যাডজাস্টিং স্ক্রু। এখানে অ্যাডজাস্টিং স্ক্রুর মূলত মেন কাজ, যেটা আমাদের টাইট করলে স্টিম প্রেসারটি আস্তে আস্তে বেশি প্রেসারে ফ্লো করবে। এটা যতটা আমরা টাইট করব, তখন বেশি স্টিম প্রেসারে হলে তখন ফ্লো করবে। যদি আমরা লুজ থাকে, যদি 8 কেজিতে ফ্লো করে, তো আমরা হালকা যদি টাইট করি, তখন 9 কেজিতে ফ্লো করবে বা 10 কেজিতে ফ্লো করবে। যখন আমরা লুজ করব, তখন উপরে মানে তাড়াতাড়ি ফ্লো করে দেবে, 7 কেজিতে আর 6 কেজিতে ফ্লো করে দেবে। তো এটা আমরা যেই 8 কেজির মাপে বা 8 কেজি বা দেখে এটা আমরা সেইভাবে অ্যাডজাস্টিং করব। তো এবারে আমরা দেখি যদি 8 কেজিতে অ্যাডজাস্ট করে রেখেছি, তো যখনই 8 কেজির বেশি স্টিম প্রেসার হয়ে যাবে, তখন এই স্প্রিন্ডেলটা আস্তে আস্তে উপর দিকে, ভাল্ব ডিস্কটা আস্তে আস্তে উপরের দিকে সাহায্য করে এই স্প্রিন্ডেলটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তখন এই পার্টটাও, এই ভাল্ব পার্টটা উপর দিকে উঠে গেলে, তখন এইখান দিয়ে স্টিমটা রিলিজ হয়ে যাবে। তখন আবার আস্তে আস্তে যখন স্টিম প্রেসারটা কমে যাবে, টোটাল পার্টটা নিচের দিকে নামতে থাকবে, তখন এই পার্টটা আস্তে আস্তে এর মধ্যে আবার বসে যাবে, নজলের মধ্যে বসে যাবে। তখন আবার এইখান দিয়ে স্টিম বেরোনো বন্ধ হয়ে যাবে, টোটাল পার্টটা ব্লক হয়ে যাবে। এটা আমরা ম্যানুয়ালি কীভাবে করবো, ম্যানুয়ালি আমাদের লিভার আছে, এই লিভারটাকে যখন আমরা উপরের দিকে প্রেস করব, তখন এই স্প্রিংটা আস্তে আস্তে উপর দিকে উঠতে সাহায্য করবে। এই টোটাল পার্টটা উপরের দিকে উঠে যাবে, তখন আবার এইখান দিয়ে স্টিমটা রিলিজ হয়ে যাবে। তো স্প্রিং লোডেড সেফটি ভাল্ব এইভাবে কাজ করে।
এবার আমরা দেখে নেব ডেড ওয়েট সেফটি ভালভের ইউজ। ডেড ওয়েট সেফটি ভালভ ইউজ কোথায় হয় না স্টেশনারি বয়লার এবং লো ক্যাপাসিটির বয়লারে। স্প্রিং লোডেড সেফটি ভালভ কোথায় ব্যবহার হয় না বোথ না লো এবং হাই প্রেসার বয়লার দুটোতেই ব্যবহার করা যেতে পারে, এবং স্টেশনারি এবং নন স্টেশনারি। মানে হাই স্টিম অ্যান্ড লো ওয়াটার সেফটি ভালভ কোথায় ইউজ করবো না দিস ভালভ ইজ ইউজ ইন ইন্টারনালি ফায়ার বয়লার আর লোকোমোটিভ কোরিওলিস অ্যান্ড লঙ্কেশ্বর বয়লারে ব্যবহার করা যাবে। আর ভালভ লিভার সেফটি ভালভের ইউজ কোথায় করব আমরা স্টেশনারি বয়লারে। লিভার সেফটি ভালভ শুধুমাত্র স্টেশনারি বয়লারে ইউজ করতে পারি। তো এইটা হচ্ছে যে আমাদের সেফটি ভালভ, টোটাল সেফটি ভালভটি হয়ে গেছে।